नमस्कार बंधुरा तुम्हारा सकले केमन आछो आशा करछि तुम्हारा सकले खूब भालो आछो आमिओ खूब भालो आछि। तो आज के देखो आमादेर एई जायगाटा हच्छे आमादेर क्वार्टारेर बाइरे देखो गाछपाला जेहेतु जंगले पोस्टिंग। तो आज के आमरा जेते चलेछि झारखंड थेके सोजा दार्जिलिंग। तो देखो आमरा एकटाना गाड़ी चालिये खाली एकटु लांच करे आबार एक ब्रेक निয়েছিলাম सेकेंड ब्रेक सेटा हच्छे उत्तर दिनाजपुरे। तारपर आबार देखो आमरा शिलिगुड़ीते फार्स्ट रात स्टे करेছিলাম फार्स्ट नाइट आमरा छिलाम शिलिगुड़ीते। और होटेलेर भिउटा छिलो ठीक एरकम माने आमादेर रूमेर भिउटा छिलो एरकम एकटा बेड छिलो একটা ড্রেসিং টেবিল ছিল আর ওখানে একটা টি টেবিল মতো ছিল একটা পাখা। আর এখানটা দেখো এখানটা হচ্ছে গিয়ে আমাদের বাথরুম দিয়েছিল একটা বাথরুমটা বেশ পরিষ্কারই ছিল গিজার ছিল কোনো অসুবিধা হয়নি। এটা কিন্তু নন এসি রুম ছিল আর হোটেল ভাড়া মোটামুটি ঠিকই ছিল খুব হাই ফাই না মোটামুটি রেঞ্জের মধ্যে ঠিক আছে 2-3 হাজার টাকার মধ্যেই পাওয়া গেছে শিলিগুড়িতে হোটেল। আরও অনেক কম দামে ছিল কিন্তু সেগুলো না মানে বেডগুলো ভালো ছিল না বা কোনোটা একটু অপরিষ্কার ছিল। তা আমরা সেদিন লাঞ্চে করেছিলাম এই যে 3টে বিরিয়ানি নিয়েছিলাম তার মধ্যে এগুলো যতটা সময় চিকেন বিরিয়ানি ছিল 2টো চিকেন আর একটা এগ বিরিয়ানি ছিল। হ্যাঁ আর আমাদের রুম নাম্বার ছিল 302 আর এখানে টাইলসটা এরকম বসানো ছিল লাল লাল। তো দেখো পরদিন সকালবেলা আমরা আবার বেরিয়ে যাচ্ছি দার্জিলিংয়ের উদ্দেশ্যে। আমরা ফার্স্ট ট্যুর করলাম দার্জিলিং ঠিক আছে। এবারে দার্জিলিং যেতে যেতে আমাদের হচ্ছে দার্জিলিং থেকে ফেরার পথে আমাদের মনে হলো কি আসার পথে তো তারাপীঠ পড়বে তো তারা মায়ের দর্শনটা দিয়েই আসি। তো দার্জিলিং থেকে কিন্তু আমরা আবার তারাপীঠ চলে গেছিলাম। তো দেখো শিলিগুড়ির রাস্তা থেকে বেরিয়ে শিলিগুড়ির যে মানে জ্যামটা হয় ওই জ্যামটা থেকে বেরিয়ে আমরা এবার সোজা যাচ্ছি দার্জিলিংয়ের পথে। তো পরিবেশটা খুব সুন্দর ছিল কিছুটা দূরে গিয়ে চা বাগান ছিল। আর দার্জিলিং এটা নিয়ে আমার সেকেন্ড টাইম এর আগেও আমি হচ্ছে বাবা মার সাথে একবার দার্জিলিং ঘুরে এসেছি। সো এটা আমার সেকেন্ড টাইম বেশিরভাগ যে সমস্ত আর কি ট্যুরিস্ট প্লেসগুলো সেগুলো আমার ঘোরাই আছে। তো তাও আরেকবার হচ্ছে গিয়ে পাহাড় মনে হলো আর পাহাড়ের মধ্যে কাছাকাছি আমাদের বাঙালিদের দীপুদাই আছে। তো পাহাড়ে যেতে মন চাইলে সব থেকে কাছে যেটা আসে আমাদের সেটা হচ্ছে এই দার্জিলিং গ্যাংটক এই সমস্ত জিনিসগুলোই। তা দার্জিলিংটা আরও একবার ঘোরা হয়ে গেল। এই দেখো এই দূর থেকে পাহাড় দেখতে পাচ্ছি। আমি তো খালি এই সময় গাড়িতে যেতে যেতে ভাবছিলাম বাইকে যেতে যেতে এটাই ভাবছিলাম যে কখন ওই পাহাড়ের উপরে কখন উঠবো এটাই আমার একমাত্র ধারণা ছিল। তো চলো যেতে যেতে আমরা অনেকটা দূর পৌঁছে গেলাম। দেখো আমাদের যেহেতু আগে থেকে একদমই প্ল্যান ছিল না একদম হুট করে প্ল্যান মানে করেই চলে যাওয়া হয়েছে হটকারিতার মধ্যে সেহেতু না আমাদের তেলের জার ফার না আমরা নেওয়াই হয়নি। আমাদের পাহাড়ি রাস্তায় যে যাচ্ছি তেলের জার ক্যারি করব পেট্রোল নিয়ে আর সে আর হয়নি। তারপরে জানো মাঝ রাস্তায় না আমাদের পেট্রোল শেষ হয়ে গেছিলো মানে শেষ হয়ে গেছিলো বলতে যে গাড়ি থেমে গেছিলো তা না কিন্তু আর একটা দাগ দুটো দাগ মানে এরকম দুটো দাগ থেকে একটা দাগ নেমে গেছে এরকম হয়েছে। এবার ভয় লাগছে আর পাহাড়ি রাস্তায় আমি যতদূর শুনেছি তেলটা না একটু বেশিই যায় পেট্রোলটা একটু বেশিই যায়। তো তাই জন্য কী করব এখানে না একটা লোকাল দোকান থেকে আমরা পেট্রোল ভরিয়ে নিয়েছিলাম। পেট্রোল পাম্প ছিল এখান থেকে না অনেকটা দূর। আর দেখো সিনারিটা কি সুন্দর লাগছে। আর আমি না ওই দিকে তাকাতে ভয় পাচ্ছিলাম কেন জানো কারণ ওখানে হচ্ছে গিয়ে ওই সাইডটা খাদ ছিল দূরে পাহাড় আর মাঝখানটা খাদ। তো আমি চোখ বন্ধ করে ক্যামেরাটা করেছিলাম। আমার যেমনি পাহাড় খুব ভাল লাগে তেমনি কিন্তু পাহাড় আমার খুব ভয়ও লাগে। আর হাত পা না পুরো জমে যাচ্ছিলো ঠান্ডায় কারণ আমরা গেছিলাম শীতের সময়। তো দার্জিলিং তো খুব একটা স্নোফল দেখা যায় না খুব রেয়ার তাই জন্য আমি দুবারে একবারও দেখতে পারিনি স্নোফল দার্জিলিংয়ে। শুনেছিলাম আমি যখন বাবা মার সাথে গেছিলাম তার 2-3 দিন পর নাকি হয়েছিল একবার স্নোফল খুব সামান্য। তো তোমাদের যেটা বলছিলাম এখান থেকে একটা লোকাল দোকান থেকে পেট্রোল ভরিয়েছিলাম ঠিক আছে। এখানে কিন্তু ওরকম পেট্রোলের দোকান ওরকম কিছু না এখানে লোকাল যারা সাধারণ দোকান থাকে যেমন খাবারের দোকান ফুল গাছ দেখলাম এখানে খুব বিক্রি হয় প্রায় প্রত্যেকের বাড়িতে এখানে জানো তো ফুল গাছ পোতা। তো সেই সমস্ত দোকান থেকে জামা কাপড়ের দোকান ওদের দোকানে না আমরা দাঁড়িয়ে জিজ্ঞাসা করেছিলাম যে নিয়ারেস্ট পেট্রোল পাম্প কোথায়। তো ওনারাই তখন বললেন যে
এখনও তো এখান থেকে অনেকটাই দূর, যতটা সম্ভব 20-30 কিলোমিটার বলেছিল, আমার না ঠিক এক্স্যাক্ট মনে নেই, যেহেতু অনেক দিন পর আমি ব্লগটা ছাড়ছি। তা তখন ওনারা বলেছিলেন যে ওনাদের কাছেই অ্যাভেলেবেল আছে পেট্রোল। তা আমরা ওনাদের থেকেই 5 লিটার মতো ভরেছিলাম। প্রতি লিটারে 30 টাকা না 40 টাকা করে বেশি নিয়েছিল, ওই হার্ডলি 50 টাকা করে লিটারে বেশি নিয়েছিল হবে। তো আমরা ভরিয়েই নিলাম, কারণ হচ্ছে বাই চান্স যদি এমার্জেন্সি হয়। আর দেখো এই সাইড দিয়ে টয় ট্রেন যাচ্ছে, মানে টয় ট্রেনের লাইন গেছে, আর আমরা কিন্তু টয় ট্রেনও দেখেছি। আমি 2বার গেছি, 2বারই টয় ট্রেন দেখতে পেরেছি। অনেকে নাকি টয় ট্রেন দেখতে পারে না, মানে সেই সময় আর কি উপস্থিত থাকে না। তো দার্জিলিংয়ে আমরা সবার প্রথম গেছিলাম হচ্ছে ঘুম স্টেশন। এই ঘুম রেলওয়ে স্টেশন কিন্তু আমাদের ভারতের সব থেকে উচ্চতম রেলওয়ে স্টেশন। আর এটা ভেবেই ভাল লাগে যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে অবস্থিত এই ঘুম রেলওয়ে স্টেশন। এটি সমুদ্রপৃষ্ঠ থেকে কিন্তু 7400 ফুট উঁচুতে, আর এটি হিমালয়ান রেলওয়ের একটি অংশ। পাহাড়ের ধার দিয়ে কি সুন্দর সারি সারি গাছ বয়ে গেছে দেখো। আর এই মাঝখানে টুকটাক খাওয়া দাওয়া সেগুলো আমি আর দেখাচ্ছি না, তবে পাহাড়ে চা খাওয়ার কিন্তু আলাদাই মজা। আমরা মাঝপথে যেখান দিয়ে চা খেয়েছিলাম তার ভিউটা যতটা সুন্দর ছিল, চাটা ততটাই খারাপ ছিল। হয়তো আমরা অনেক সকালে গেছিলাম, তো সেই জন্য হয়তো তখনও অত ভালো মতো করতে পারিনি। আদারওয়াইজ ঠিক আছে, হয়ে যায় কখনো কখনো। কারণ এর আগের বার যখন আমি চা খেয়েছিলাম দার্জিলিং টি খেয়ে কিন্তু আমার ভীষণ ভালো লেগেছিলো, কিন্তু এইবার কেন জানি খুব একটা ভালো লাগেনি। আমি না হয় লাস্টে গিয়ে ফটোটা আপলোড করে দেবো। তো দেখে নাও, আমরা এসে গেছি ঘুম রেলওয়ে স্টেশনে। এখান থেকে অপূর্ব দৃশ্য দেখো, টয় ট্রেন, আর এখানে সারি সারি গাড়ি দাঁড়িয়ে রয়েছে, কারণ এই ঘুম স্টেশন মানুষ দেখবে বলে কত দূর দূর থেকে মানুষ আসে, এসে ঘুম স্টেশন দেখে যায়। তারপরেই দেখো আমরা চলে এসেছি একটা মনিস্ট্রিতে, বুদ্ধ মনিস্ট্রিতে আমরা চলে এসেছি। আর এই মনিস্ট্রি থেকে তুমি বিশ্বাস করো দুর্ধর্ষ ভিউ দেখা যায়। দেখো এবার আমি আস্তে আস্তে যদি ক্যামেরাটা ঘোরাই তোমরা দেখতে পাবে, এটা হচ্ছে পুরো মনিস্ট্রিটা। আর এখানে লেখা আছে, আর এখানে বুদ্ধদেব। আর জানো নিচে না ওরা প্রেয়ার করছিল সিঁড়ি থেকে নামানোর পথে। আমি যদি পারি তোমাদের দেখাবো ক্যামেরায়। দেখো এখানে একটা আবার ক্লিনিক মতো আছে, হয়তো কারো শরীর খারাপ হলে সেইখানে চিকিৎসা করা যায়। এখান থেকে দেখো দার্জিলিং শহরের ভিউ পাওয়া যাচ্ছে। আর দেখো এখানে হচ্ছে প্রেয়ার করছিল। তো আমি আর ওদের না ডিস্টার্ব করলাম না গিয়ে, সেটা একদমই উচিত না। আর আমি কাছাকাছিও ক্যামেরা নিয়ে গেলাম না, কারণ সবারই একটা প্রাইভেসি থাকে। ওনারা হচ্ছে ওনাদের ঠাকুরের নাম জপ হয়তো করছিলেন। তো দেখো ঠান্ডায় না আমার মুখটাই কেমন বেঁকে বেঁকে গেছিলো, কারণ প্রচণ্ড ঠান্ডা ছিল। আর গাড়ি থেকে আসার সময় না, মানে গাড়ি নিয়ে আসছিলাম, খোলা হাওয়াটা লাগছিল, পুরো কান মাথা পুরো ধরেছিল, আর হাত তো মানে ঠান্ডায় জমে যাচ্ছিলো। তো দেখো রাস্তাটা কিন্তু বেশ ঢালু জানো। আর এই যে বলছিলাম না টয় ট্রেনের দেখা পেয়েছি, এই দেখো সেই টয় ট্রেন, কি অসাধারণ লাগছে দেখো, ধোঁয়া ছেড়ে যাচ্ছে। আমরা ছোটোবেলায় যখন আঁকা শিখতাম প্রথম মনে হয় আমাদের ট্রেনের মধ্যে টয় ট্রেনই শেখানো হয়েছিল। তো এসে দেখো এবার রুম খোঁজার পালা। আমরা কিন্তু রুম আগে থেকে বুক করে আসিনি, এসে রুম বুক করেছিলাম। তো দেখো এটা হচ্ছে আমাদের রুমটা, এখানে লাইটের সুইচ আছে। এখান থেকে দেখা যায় উল্টো দিকের হোটেলের ভিউ, আর একটু অন্যদিকে তাকালে দেখা যায় মেঘে ঢাকা পাহাড়, মেঘে ঢাকা সবুজ পাহাড়। আর এখানে দেখো একটা টিভি দিয়েছে, চলে কি না জানি না, কিন্তু টিভি দিয়েছে, কিন্তু স্ক্র্যাচ খাওয়া, সে যাই হোক। আর 1-2 দিনের জন্য কী বা হবে টিভি দেখে। ঠিক আছে, এখানে একটা কার্পেট দিয়েছে, আর খুব সুন্দর করে বিছানাটা সাজিয়ে দিয়েছিল, কিন্তু এসেই জিনিসপত্র রেখে খুব বাজে দেখতে হয়ে গেছে বিছানাটা। এখানে একটা ড্রেসিং টেবিল, যাই হোক ইগনোর করো। আর এখানে একটা আলমারি মতো দিয়েছে, দেখো আবার হ্যাঙ্গারও দিয়েছে, এখানে প্রয়োজনীয় জিনিসপত্র স্টোর করে রাখা যেতে পারে। আর এখানে দেখো একটা কাচের জানলা দিয়েছে, জানলাটা না বেশ বড় ছিল।
একটু সমস্যা হচ্ছিল, কারণ যে পর্দাটা দিয়েছিল না, পর্দাটা ছোট, তাই জন্য ঘরে যদি ড্রেস চেঞ্জ করার হতো খুব মুশকিলে পড়তাম। দেখো একটু দূরে গেলে পাহাড়ের ভিউ দেখা যাবে, কারণ এটা আমরা যেহেতু শহরেই নিয়েছি সেহেতু না এখানে হোটেল পুরো গ্যাঞ্জামে ভর্তি, জানো তো, একদম পাহাড়ের ভিউ ওই সাইডের হোটেলগুলোই ছিল। কিন্তু যেহেতু আমরা সিজনে গেছিলাম, হোটেল ভাড়াটা এতটা বেশি বলছিল যে 9,000 পর্যন্ত হোটেল ভাড়া আমাদের উল্টো দিকের হোটেলটা চেয়েছিল। তাই জন্য আমরা তার উল্টো দিকে তুলনামূলক ওর থেকে একটু কম দামে হোটেল পেয়েছিলাম, তাই আমি ওই হোটেলটা না নিয়ে তার উল্টো দিকের সাইডের এই হোটেলটা নিলাম। এখানে দেখো একটা বেসিন আছে, এটা মোটমাট একটা বাথরুম দিয়েছে আমাদের। এই যে এখানে আর একটা আয়না রয়েছে। এই যে আমি ভীষণ টায়ার্ড ছিলাম, তো তখন আমরা বেরিয়ে পড়েছিলাম একটু সাইট সিন করতে। দুপুরবেলা লাঞ্চ সেরে আমরা বেরিয়ে গেছিলাম সাইট সিন করতে। তবে এখানে আমরা দুপুরবেলা একটা চিকেন থালি নিয়েছিলাম, জানো তো, কিন্তু চিকেনগুলো কিন্তু অসাধারণ খেতে, পুরো বডির পিস দিয়েছিল। বডির পিস আমি অতটা পছন্দ করি না, কিন্তু তাও মাংসটার টেস্ট ভালো ছিল। আর ডাল আর পাঁপড় ভাজা অসাধারণ ছিল, আরও কী সব যেন ছিল, চাটনি তারপর দিয়েছিল, কিন্তু চিকেনটাও কিন্তু খুব সুন্দর করেছিল। তো দেখো আমরা এবার এখানটা দিয়ে চলে এসেছি একটু সাইট সিন করতে। এই জায়গাটার নামটা না আমার ঠিক মনে নেই, তো তোমরা দেখো, এনজয় করো। তারপর আমরা চলে গেছিলাম একটা মিউজিয়ামে। মিউজিয়ামের ভেতরে যেহেতু ক্যামেরা অ্যালাউ নেই, সেহেতু মিউজিয়ামের ভেতরটা আমরা তুলে ধরতে পারিনি। এই রাস্তাটা কিন্তু বেশ ঢালু, জানি না ফোনের ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে। তো যেটা বলছিলাম, মিউজিয়ামের ভেতরে ফোন অ্যালাউ করলো না, তো সেই জন্য আমি বলে দিচ্ছি, যেমন যারা যারা হিমালয়ে উঠেছিলেন তাদের ড্রেস, জুতো, তারপর স্কেটিং বোর্ড কতগুলো, তারপর সমস্ত প্রাণী, বিভিন্ন মানে অসংখ্য প্রজাতির ওখানে না প্রজাপতির মানে মরা দেহ ওরা স্টোর করেছে। মানে এত কালার, এত ভ্যারাইটি, এত সুন্দর, তা আমি কি বলবো। তারপরে আবার মানুষের কঙ্কাল, কুমিরের কঙ্কাল, বিভিন্ন প্রাণীর পচা গলা নিথর দেহ সব ওখানে স্টোর করা, কিন্তু কোনো বাজে গন্ধ নেই, কারণ ওরা নিশ্চয়ই সেভাবে স্টোর করে, একটা পদ্ধতি আছে। বিভিন্ন রকমের সাপ, ছাড়ো কেন, ব্যাপার আছে। কাম 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 কাম, হ্যালো হ্যালো, তো দেখো মিউজিয়াম দেখার পরে আমরা চলে গেছিলাম জুয়ে। তো এই জুটাতে বাঘ, সিংহ, রেড পান্ডা, বিভিন্ন রকমের মানে জীবজন্তু ছিল। আগের বার যখন এসেছিলাম তখন চিড়িয়াখানাটায় ঢুকিনি, এবার ঢুকেছিলাম। আর দেখো সাদা ময়ূর, কী অপূর্ব দেখতে, দেখো। সে যাই হোক, তো টিকিট প্রাইস ঠিক কতটা নিয়েছিল বলতে পারবো না, 50 টাকা বা 100 টাকার মধ্যে নিয়েছিল, জানো, যতটা সম্ভব পার পার্সন 100 টাকা করে নিয়েছিল। তারপরে দেখো এটা হচ্ছে মেয়াল। আমরা এত রাত করে ফেলেছি মেয়াল যেতে যেতে, আসলে এত ঠান্ডা না, আর এতটা দূর হেঁটে যেতে হবে, বাইক অ্যালাউ করছিল না, সেই জন্য আমরা ভাবছিলাম যাবো না। তারপর গেলাম, গিয়ে হচ্ছে কি একটু খাওয়া দাওয়া করলাম, চাউমিন। তারপরে এই দেখো হোটেলে সেদিন এসে থাকলামও, 2 দিন মতো মনে হয় থেকেছিলাম হোটেলে, টোটাল সাইট সিন করে। আর বাকি কিছু না নেওয়া হয়নি ভিডিও, কারণ আমি তখন ভিডিও ছাড়বো বলে ভাবিনি, তাই ছোট ছোট কিছু ক্লিপ নিয়েছিলাম। আর দেখো হোটেলটার নাম ছিল লোটাস। তা আমরা হচ্ছে এখানে আবার একটা আয়না আছে, আবার ওয়েলকাম লেখা, সে যাই হোক, আমরা হচ্ছে কি এখন বেরিয়ে যাচ্ছি। তো দেখো এটা হচ্ছে হোটেলের বাইরের ভিউটা। এই যে আমাদের বাইক, এই যে হোটেলটা, এই হোটেলটায় আমরা ছিলাম। আমরা আরও কিছুদিন থাকতাম, কিন্তু বিশেষ কারণে চলে আসতে হয়। তো আশেপাশে যেহেতু তারাপীঠ পড়ে, সেহেতু আমরা তারাপীঠ হয়ে এসেছিলাম, সেটা নয় অন্য কোনো ভিডিওতে দিচ্ছি। ততক্ষণের জন্য তোমরা সকলে খুব ভালো থেকো, আর সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। টাটা।